আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও তোমাদের জন্য সুন্দর একটি ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আজকের ড্রামার গল্পটি বুঝতে হলে তোমাকে কিন্তু পুরো ভিডিওটা শেষ করতে হবে, তা না হলে তুমি কিছুই বুঝতে পারবে না। তাই আমি ভিডিওর শুরুতেই তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কথা দিচ্ছি গল্পটা দেখে নিরাশ হবে না। গল্পটা সত্যি অনেক সুন্দর এবং হৃদয় বিদারক ছিল। তো চলো আর বেশি কথা না বলে এখন ভিডিও শুরু করি। গল্পটি শুরু হয় চীনের একটি ছোট্ট শহরে। দেখা যায় এক নবদম্পতির বিবাহ উপলক্ষে অনুষ্ঠান চলছিল। সেই সাথে দূরে একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ছেলেটার নাম ছিল সান। আসলে এখানে সানের বাবারই বিয়ের অনুষ্ঠান চলছে। সানের মা কয়েক বছর আগেই মারা গিয়েছে, তাই সানের বাবা এখন দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। যে বিয়েতে সানের কোনো মতই নেই। সে সমুদ্রের তীরে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই মেয়েটার নাম হচ্ছে জিয়া। মূলত জিয়ার মায়ের সাথে সানের বাবার বিয়েটা হচ্ছে। এখন ছবি তোলার সময় সানের বাবা সানকেও তাদের পাশে দাঁড়াতে বলে। দেখা যায় সান তখন রেগে গিয়ে একটি পাত্রে থাকা সমস্ত পানি তার বাবা এবং তার সৎমায়ের গায়ে ঢেলে দেয়। তবে পরক্ষণে আমরা বুঝতে পারি এটা ছিল সানের কল্পনা। সে নিজের রাগকে কন্ট্রোল করে নেয়। তবে দেখা যায় জিয়া এসে রঙের বালতিটি ফটোগ্রাফের গায়ে ঢেলে দেয়। সেই সাথে টেবিলে থাকা সমস্ত খাবার নষ্ট করে দিয়ে তার মায়ের উপর রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় জিয়ার তার মা সানদের বাড়িতে শিফট হয়ে গিয়েছে। এখন থেকে তারা দুজন এখানেই থাকবে। সানের বাবা সানকে তাদের জিনিসপত্র ভিতরে নিয়ে আসতে সাহায্য করতে বলে। সানের বাবা জিয়ার থাকার জন্য সানের রুমটি দেখিয়ে দেয়। সান জিজ্ঞাসা করে তাহলে সে কোথায় থাকবে। উত্তরে সানের বাবা সানকে বলে অন্য কোনো রুম পরিষ্কার করে সেখানে থাকতে। সান বিরক্ত হয়ে বাইরে চলে যায়। তার পরপরই জিয়া এসে সানকে তার রুমের চাবি দিয়ে কোথাও একটা চলে যায় আর সান চলে আসে তার কাজে। সে বিভিন্ন সামুদ্রিক মাছ ডেলিভারির কাজ করে। তো সানের কাছে তার বন্ধু মিংকে আসতে দেখা যায়। সে সানকে জিজ্ঞাসা করে সান ঠিক আছে কিনা। মিং আরো বলে সে লোকজনের মুখে শুনেছে সানের সৎমা খুব একটা ভালো মানুষ না। সে কোনো উদ্দেশ্য নিয়েই সানের বাবাকে বিয়ে করেছে। মিং সানকে আরো বলে সে যেন এখন থেকে তার বাবার বিজনেসটা সামলায় আর ডেলিভারির এই জবটা যেন মিংকে দিয়ে দেয়। কিন্তু সান তার কথায় রাজি হয় না। অন্যদিকে জিয়াকে আমরা হসপিটালে দেখতে পাই, কারণ তার নানু অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি ছিল। হসপিটালের সমস্ত খরচ জিয়ার মাই বহন করে। জিয়া যখন হসপিটাল থেকে বাইরে যাচ্ছিল তখন ইয়ালা নামের তার এক ক্লাসমেট এসে তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে জিয়া যেন বলে সে ইয়ালার বাবার সম্পর্কে যা কিছু বলেছে সব মিথ্যা। ইয়ালার বাবা সম্পূর্ণ নির্দোষ। জিয়া ইয়ালাকে হসপিটাল থেকে বাইরে নিয়ে গিয়ে বলে ভিতরে তুমি এরকম অভিনয় করছিলে কেন? তুমি নিজেও জানো তোমার বাবার চরিত্র কেমন। ইয়ালা তখন জিয়াকে বলে সবাই এটাও জানে তোমার মায়ের চরিত্র কেমন। তুমিও ঠিক হয়েছ তোমার মায়েরই মতো। তুমি আমার বাবাকে সিডিউস করার চেষ্টা করেছ। জিয়া এসব উল্টাপাল্টা কথা শুনে প্রচন্ড রেগে গিয়ে ইয়ালাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই সময় সানকে দেখা যায় সে এখানেই কোথাও একটা ডেলিভারি করতে এসেছিল। সে রাস্তার মধ্যে এই ঘটনা দেখতে পায়। জিয়া ইয়ালাকে ওয়ার্নিং দিয়ে এখান থেকে চলে যায়। এবার আমাদেরকে দেখানো হয় জিয়া যখন আর্ট ক্লাসে বসে পেন্টিং করত তখন তার টিচার অর্থাৎ ইয়ালার বাবা কিভাবে জিয়ার কাছাকাছি আসার চেষ্টা করত। জিয়া চুপ করে থাকার মেয়ে নয়। সে তখন ওই টিচারের বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে আসে। হতে পারে প্রিন্সিপাল ইয়ালার বাবাকে সাসপেন্ড করে দিয়েছে আর এই জন্যই ইয়ালা এখন জিয়ার উপর রেগে রয়েছে। যাই হোক, তারপর জিয়া আর্ট ক্লাসে এসে উপস্থিত হয়। সবাই তার দিকে একদম অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছু মেয়েরা তো জিয়াকে নিয়ে আজে বাজে কথা বলতেও শুরু করে। জিয়ার প্রতিবাদ করতে চাইলে টিচার উল্টো জিয়াকে বকা দিয়ে সিটে বসতে বলে। এখন এই ঘটনার 3 বছর পার হয়ে যায়। দেখা যায় সান জিয়ার স্কুলে এসেছে এবং পোস্টারে থাকা ইয়ালার ছবির দিকে তাকিয়ে রয়েছে। স্কুলের একজন স্টাফ সানকে পোস্টারের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে এই মেয়েটিকে 3 বছর আগে খুন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার খুনিকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। লোকটি জিয়ার ছবি দেখিয়ে বলে এই খুনে জিয়াকে সন্দেহ করা হয়েছিল, কারণ ইয়ালা খুন হওয়ার আগে
জিয়ার সাথে তার একটা ঝামেলা হয়েছিল ইয়ালার বাবাকে নিয়ে। হতে পারে এই মেয়েটি ইয়ালাকে খুন করেছে। সান লোকটিকে বলে কোনো প্রমাণ ছাড়া সে কিভাবে কাউকে খুনি বলতে পারলো। লোকটি বলে লোকমুখে সে যা শুনেছে তাই তো সে এখানে বলেছে। সান আর কিছু না বলে এখান থেকে চলে যায়। আজ অনেকদিন পর জিয়ার মা মানে সানের সৎ মায়ের সাথে সানের দেখা হয়। তারা দুজন জিয়াকে নিয়ে কথা বলতে শুরু করে। দৃশ্য আবারও ফিরে যায় অতীতে। আমরা জিয়াকে পুলিশ স্টেশনের বাইরে দেখতে পাই। ইয়ালার খুনের ইনভেস্টিগেশনের জন্য তাকে ডাকা হয়েছিল। জিয়ার মা জিয়াকে জিজ্ঞাসা করে তার এই কেসের সাথে কি সম্পর্ক। জিয়া বলে রাস্তায় যেদিন ইয়ালার সাথে তার ঝামেলা হয়েছিল হতে পারে সেটা কেউ দেখেছিল আর পুলিশকে জানিয়ে দিয়েছে। এই জন্যই পুলিশ এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। জিয়া কথাগুলো বলছিল আর সানের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সানি পুলিশকে এ কথাটা বলেছে, কেননা ওই দিন সে জিয়াকে ইয়ালার সাথে ঝগড়া করতে দেখে নিয়েছিল। জিয়ার মা জিয়াকে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় সান এখানে এসেছে সি ফুড ডেলিভারি করতে। অন্যদিকে জিয়ার তার মা গিয়েছিল হসপিটালে। জিয়া তার মাকে বলে তারা তিনজনই তো ভালো ছিল, তার মা কেন আবার বিয়ে করলো। জিয়ার মা তখন বলে হসপিটালের বিল সে আর একা বহন করতে পারছিল না। পাশাপাশি জিয়ার পড়াশোনার খরচ আর অন্যান্য অনেক খরচ তো রয়েছে, যা মেটাতে সে হিমশিম খেয়ে যাচ্ছে। তাই এই বিয়েটা করা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। জিয়া তার মাকে বলে তাহলে তারা যদি অনেক অনেক টাকা জমিয়ে ফেলতে পারে তাহলে কি জিয়ার মা আবারও তাদের আগের বাড়িতে ফিরে যেতে রাজি হবে। জিয়ার মা বলে সে ভেবে দেখবে। তো দেখা যায় জিয়া তার মায়ের সাথে সানদের বাড়িতে ফিরে এসেছে। সানের বাবা সানকে আবারও তাদের জিনিসপত্র ভিতরে নিয়ে যেতে বললে জিয়ার মা লাগেজটা নিজেই নিয়ে চলে আসে। পরের দিন জিয়া বের হয় কাজের সন্ধানে, কেননা তাকে অনেক টাকা জমাতে হবে। ফিশ মার্কেটে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জিয়া মিংদের দোকানে একটা কাজ পেয়ে যায়। কিছুক্ষণ পর লি নামের গুন্ডা টাইপের এক লোক এই মার্কেটে প্রবেশ করে। মার্কেটে থাকা সব লোক লিকে অনেক ভয় পেত। জিয়াকে এখানে নতুন দেখে লি তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, তবে জিয়া তাকে পাত্তা দেয় না। তারপর দেখা যায় মিং এর বাবা মিংকে সানের বসের কাছ থেকে আরো কিছু মাছ কিনে নিয়ে আসতে বলে। মিং বলে তারা এমনিতেই আমাদের কাছে অনেক টাকা পাবে, মনে হয় না আর কোনো মাছ বাকিতে দিবে। মিং এর বাবা মিংকে বলে যেভাবেই হোক সে যেন মাছ নিয়ে আসে। তো মিং মাছ আনতে পাঠিয়ে দেয় জিয়াকে। জিয়া মাছ নিতে এসে দেখে সান এখানেই কাজ করে। তো জিয়া মাছের কথা বললে সান বলে তাদের কাছে 3000-এর বেশি টাকা পাওনা রয়েছে, তারা যেন পাওনা টাকা দিয়ে তারপর মাছ নিয়ে যায়। জিয়াও তো ছিল নাসুরবান্দা, সে কিছুতেই খালি হাতে ফিরবে না। সে সানকে বলে অনেক টাকা জমিয়ে সে আর তার মা এই শহর ছেড়ে চলে যাবে। সান তখন বলে জিয়া যদি পানিতে ফেলে রাখা জাল টেনে তুলতে পারে তাহলে সে সব মাছ নিয়ে যেতে পারবে। জিয়া ও সানের কথা মতো জাল টানতে শুরু করে, কিন্তু জাল ওঠানো তো দূরের কথা, জিয়া নিজেই পানিতে পড়ে যাচ্ছিল। তবে সান তাকে বাঁচিয়ে নেয়। জিয়ার ড্রেস পানিতে ভিজে যাওয়ায় সান তার টি শার্টটি জিয়াকে দিয়ে পরে নিতে বলে। এদিকে জিয়াকে এখনো না আসতে দেখে মিং লিকে ফোন করে বলে জিয়ার সমস্যায় পড়েছে। লি সঙ্গে সঙ্গে এখানে চলে আসে। মিং আগেই জানতো লি এখানে আসবেই, কারণ তার জিয়াকে পছন্দ হয়েছে। তো লি জিয়াকে সানের সাথে দেখে মনে করে সান জিয়াকে বুলি করছে। সানের বসও এখানে চলে আসে। বস নিজেও লিকে ভয় পায়। তো লি তাদের সব কথা শোনার পর জিয়ার বসের বাকি টাকা শোধ করে দেয় এবং এক্সট্রা কিছু টাকাও দিয়ে দেয় যাতে জিয়া এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারে। লি জিয়াকে তার গাড়িতে উঠতে বললে জিয়া বলে তার কোনো প্রয়োজন নেই, সে সানের সাথে করে চলে যাবে। ইতিমধ্যে লি জানতে পেরেছে সান জিয়ার ভাই হয়। সে সানের কাছে এসে বলে তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি একটা ভালো ছেলে। সান আর জিয়া তখন অবাক হয়ে লির দিকে তাকিয়ে থাকে। তারপর জিয়ার কথা মতো সান তাকে ফিশ মার্কেটে নামিয়ে দিতে আসে। এখানে সব জায়গায় জিয়ার পোস্টার লাগানো ছিল আর লেখা ছিল ইয়ালাকে জিয়াই খুন করেছে। এই কাজটা মূলত ইয়ালার মাই করেছিল। তো জিয়ার এসব কিছু দেখে অনেক মন খারাপ হয়ে যায়। সান তখন তাকে সাথে করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। জিয়া সানকে জিজ্ঞাসা করে সে তাকে এত হেল্প করছে কেন। উত্তরে সান বলে সেও জিয়ার মতোই চায় না তার বাবা মা একসাথে থাকুক, এই জন্য সে জিয়াকে সাহায্য করছে যাতে টাকা জমানোর পর জিয়া তার মাকে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর বর্তমানের সিন দেখানো হয়। সান এখন একটি রেস্টুরেন্ট খুলেছে। রেস্টুরেন্টের নামটা সে জিয়ার পছন্দ মতোই দিয়েছে। একটা চেয়ারে সে জিয়াকে বসিয়ে
তার সামনে দুটি ফল রেখে দেয়। জিয়ার মা চুপচাপ সানের কর্মকাণ্ড দেখতে থাকে। এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয় মিং, যে কিনা এখন একজন লয়ার হয়ে গিয়েছে। সান তাকে ভিতরে আসতে বলে। মিং টেবিলের উপর রাখা ওই ফলের দিকে একবার তাকায় আর একবার চেয়ারের দিকে তাকায়। মিং সানকে বলে, তুমি এখনো ইয়ালার ওই মার্ডার কেসের উপর ইনভেস্টিগেশন করে যাচ্ছ তাই না? সান বলে, হ্যাঁ, তারা সবাই এখানে লির জন্য অপেক্ষা করছিল, কারণ লি আজই জেল থেকে ছাড়া পেয়েছে আর তার এখানে আসার কথা ছিল। একটু পর লিও এখানে চলে আসে। দীর্ঘ 3 বছর পর আজ তার আবারও সবার সাথে দেখা হচ্ছে। দৃশ্য আবারও ফিরে যায় অতীতে। দেখা যায় জিয়া আর সান জিয়ার আর্ট ক্লাসে এসেছে। জিয়া এখানে এসেছিল ক্লাসরুমটা চেক করতে, যদি ইয়ালার ব্যাপারে কোনো ক্লু খুঁজে পাওয়া যায় এ আশায়, কিন্তু গার্ড তাকে ভিতরেই ঢুকতে দেয় না। তখন সান লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলে। জিয়া জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। সান বলে, আমি একদম ঠিক আছি, কিন্তু জিয়া যেতেই তার অবস্থা দেখে আমরা বুঝতে পারি সানের পায়ে অনেক ব্যথা লেগেছে। যাই হোক, এখানে লকারে রাখা ইয়ালার সমস্ত জিনিস চেক করার পরও জিয়া এমন কিছু খুঁজে পায় না যার কারণে ইয়ালাকে খুন করা হবে। সে সানকে বলে ইয়ালার একটা বয়ফ্রেন্ড ছিল। নোটবুকে ইয়ালার সে বয়ফ্রেন্ডের অ্যাড্রেসও দেওয়া ছিল। সান আর জিয়া যখন ওই অ্যাড্রেসে যায় তখন দেখে পুলিশ ইয়ালার বয়ফ্রেন্ডকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আশেপাশের লোকজনের কাছ থেকে সানরা জানতে পারে পুলিশের সন্দেহ ইয়ালাকে খুন করার পিছনে তার বয়ফ্রেন্ডের হাত রয়েছে। লোকটি আরো বলে তারা শুনেছে ইয়ালাকে খুন করার পিছনে একটি মেয়েরও হাত রয়েছে। এই কথা শুনে জিয়ার মন আবারও খারাপ হয়ে যায়, কারণ ইয়ালার মায়ের কারণে বিনা অপরাধেও সবাই জিয়াকে খুনি মনে করছে। জিয়ার মন খারাপ দেখে সান তাকে সমুদ্রের পাড়ে ঘুরতে নিয়ে আসে, ফলে জিয়ার মনটাও ভালো হয়ে যায়। পরের সিনে আমরা দেখি জিয়া সানকে ওই দিনের ঘটনা সম্পর্কে বলছে যেদিন ইয়ালা খুন হয়েছিল। ক্লাস শেষে জিয়া তার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ইয়ালা তার সাথে কোনো রকম কথা না বলেই চলে যায়। এজন্য জিয়াও তার পিছু নেয় ইয়ালা কোথায় যাচ্ছে এটা দেখার জন্য। জিয়া দেখে ইয়ালা ছোট্ট একটি মাছের একুরিয়ামের দোকানে ঢুকে গিয়েছে। ইয়ালা যাওয়ার পরপরই দোকানদার দোকানের শাটারটা নামিয়ে দেয়। এজন্য জিয়া পাশের একটা স্টল থেকে প্যানকেক কিনে খেতে শুরু করে আর সেখানে ইয়ালার জন্য ওয়েট করতে শুরু করে। অনেকটা সময় পার হওয়ার পর দোকানের শাটার তোলা হয়। জিয়া দোকানদারের কাছে গিয়ে ইয়ালার কথা জিজ্ঞাসা করে। দোকানদার বলে ইয়ালা তো একটু আগেই বাইরে গেছে, কিছুক্ষণের মধ্যে সে ফিরে আসবে। লোকটি জিয়াকে তার দোকানের ভিতরে বসে অপেক্ষা করতে বলে। জিয়াও এত কিছু না ভেবে ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর তার মনে পড়ে সে তো দোকানের সামনেই দাঁড়িয়ে ছিল, কিন্তু ইয়ালাকে তো একবারও বের হতে দেখতে পেল না। জিয়ার কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। পাশেই হঠাৎ করে দোকানদারকে দাঁড়িয়ে থাকতে দেখে জিয়া একটু চমকে ওঠে। তার কাছে সবকিছু কেমন জানি লাগছিল, এজন্য সে তাড়াতাড়ি করে দোকান থেকে বের হয়ে চলে যায়। যাওয়ার আগে তার হাতে থাকা প্যানকেকটা সে ডাস্টবিনে ফেলে দেয়। জিয়ার কাছে আবার মনে হয় দোকানি হয়তো তাকে মিথ্যা কথা বলেছে, এমনও তো হতে পারে ইয়ালা এখনো দোকানের ভিতরেই রয়েছে। এই ভেবে জিয়া আবারও চেক করার জন্য ফিরে আসে। তখন সে ওই দোকানদারকে দেখে যে কিনা জিয়ার ওই ফেলে দেওয়া কেকটা ডাস্টবিন থেকে উঠিয়ে নিচ্ছে। জিয়া বুঝতে পারছিল না লোকটা ওই ফেলে দেওয়া কেক দিয়ে কি করবে। বর্তমানে সান সমস্ত ছবি একসাথে করে সবাইকে বলতে থাকে হয়তো লোকটা জিয়ার ডিএনএ নেওয়ার চেষ্টা করছিল, যাতে সে নিজে ইয়ালাকে খুন করে জিয়াকে ফাঁসিয়ে দিতে পারে। মিং বলে এমনটা সম্ভব নয়, তবে ইয়ালাকে খুন করার পিছনে অন্য কোনো ব্যক্তির হাতও থাকতে পারে। দৃশ্য আবারও চলে যায় অতীতে। দেখা যায় ওয়াং নামের এক পুলিশ এসেছে সানদের বাড়িতে জিয়ার সাথে কথা বলতে, কিন্তু জিয়া পুলিশের সামনে যেতে চাইছিল না। এজন্য সে সানের সাহায্য নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তারা মার্কেটের দিকে গেলে ওয়াং সেখানে জিয়াকে দেখে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জিয়া আবারও পালিয়ে যায়। সান বাড়িতে ফিরলে জিয়ার মা তাকে জিজ্ঞাসা করে জিয়া কোথায়। সান বলে সে জানে না। জিয়ার মা তাকে বাড়িতে পুলিশ আসার বিষয়টা জানায়, সাথে এটাও বলে পুলিশ মনে করছে ইয়ালার মার্ডারের সাথে জিয়া যুক্ত রয়েছে। সান তখন জিয়ার মাকে বলে জিয়া যে নির্দোষ এটা সে বিশ্বাস করে। অন্যদিকে আমরা দেখি পুলিশ সে একুরিয়ামের লোকটিকে ধরেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলে লোকটি বলে তার সাথে ইয়ালার একটা ঝামেলা হয়েছিল। রাগের বশে সে ইয়ালাকে আঘাত করায় ইয়ালা অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই ভয় পেয়ে লোকটি ইয়ালাকে একটি গলির মধ্যে বাম সাইডের দেয়ালে হেলান দিয়ে বসিয়ে রেখে এসেছিল। কিন্তু মার্ডার হওয়ার পরও ইয়ালাকে ডান সাইডের দেয়ালের কাছেই খুঁজে পাওয়া গিয়েছে। লোকটি পুলিশকে এটাও বলে জিয়া নামের একটা মেয়ে ইয়ালাকে খুঁজতে এসেছিল,
হতে পারে সেই এলাকে মেরে ফেলেছে। মূলত লোকটি নিজে বাঁচার জন্য সব দোষ চাপিয়ে দেয় জিয়ার উপর। আর এই কারণেই হয়তো ওই দিন লোকটি ওই ডাস্টবিনের কেকটি উঠিয়েছিল যাতে সে জিয়াকে ফাঁসাতে পারে। বর্তমানে সান এসব কিছু নিয়েই বাকিদের সাথে আলোচনা করছিল। মিং বলে ওঠে, লোকটি আসলেই অনেক বোকা, একটা প্যানকেক দিয়ে কিছু প্রমাণ হয় না। পরের সিনে আমরা দেখি সান আর লি মারামারি করছে জিয়াকে নিয়ে, কারণ জিয়াকে সানের সাথে থাকতে দেখে লিয়ার একদমই ভালো লাগে না। কথা কাটাকাটি করতে করতে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেলে যে এসে তাদেরকে থামায় আর লিকে এখান থেকে চলে যেতে বলে। লি জিয়ার কথা মতো এখান থেকে চলে যায়। এবার জিয়া সানকে জানায় সে একটা কাজের অফার পেয়েছে, কোনো দেয়াল পেন্টিং এর কাজ। সান তখন জিয়াকে সাবধানে যেতে বলে। এখন জিয়া যে বাসাটিতে ওঠে সেখানকার ড্রাইভারকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি ভালো মানুষ ছিল না। তারা বাসে করে আরো অনেক মেয়েদেরকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তারা জিয়াকেও বাসে তুলে নেয়। চারপাশের পরিবেশ দেখে জিয়া বুঝতে পারে এখানে কোনো একটা সমস্যা আছে। বিপদ বুঝতে পেরে সে গাড়ি থেকে নেমে যেতে গেলে ড্রাইভার তাকে কিছুতেই বের হতে দেয় না। এই সময় সান এখানে চলে আসে আর বলে জিয়া তার ওয়াইফ, তারা যেন এখনই তাকে বাইরে আসতে দেয়। ড্রাইভার তখন জিয়াকে ছেড়ে দেয়। সান জিয়াকে বলে, আজ যদি আমি না আসতাম তাহলে কি হতো তোমার? জিয়া হঠাৎ করে সানকে বলে ওঠে, তুমি কি আমাকে পছন্দ করো? সান বলে, এমন কিছু না। জিয়া বলে, তাহলে তখন ওই কথাটা কেন বললে যে আমি তোমার ওয়াইফ? সান বলে, তখন যদি সে বলতো সান তার ভাই তাহলে লোকটি তাকে নাও ছাড়তে পারতো, এই জন্য সে এই কথাটি বলেছিল। জিয়া যেন এ নিয়ে বেশি কিছু না ভাবে। এই বলে সান জিয়ার মাথায় হেলমেট পরিয়ে দেয় আর তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়ি আসার পর সান দেখে তার বাবা এবং জিয়ার মা কোথাও নেই। এদিকে সান আর জিয়ার বাবা মা যাদের কাছ থেকে টাকা ধার নিয়ে পালিয়ে গিয়েছিল তারা সানের বাড়ির নিচে এসে হাঙ্গামা শুরু করে দেয় টাকা ফেরত পাওয়ার জন্য। সানরা এখন কি করবে বুঝতে পারছিল না। পাওনাদারের টাকা পরিশোধ না করলে তারা এখান থেকে যাবে না। জিয়া তখন সানকে নিয়ে বাড়ির পিছনের গেট দিয়ে বের হয়ে যায়। তারা দুজন আসে জিয়ার নানুর বাসায়, যেখানে এখন আর কেউ থাকে না। তো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সান আর জিয়া এখানে থাকতে শুরু করে। যদিও সানের সোফাতে ঘুমাতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু সে অ্যাডজাস্ট করে নেয়। পরের দিন সানের বাবা সানকে ফোন করে আর জানায় তারা এখানে কিছুদিন থাকবে। এখানে কোনো একটা কাজ খোঁজার পর টাকা পেলে তারা আবারও তাদের শহরে ফিরে যাবে। তারপর সকল পাওনাদারের টাকা তারা পরিশোধ করে দিবে। জিয়ার মা সানকে বলে সে যেন তার ছোট বোনের খেয়াল রাখে। জিয়া তার মাকে কিছু জিজ্ঞাসা করবে তার আগে ফোনটা রেখে দেয়। জিয়া আর সান ঠিক করে নেয় তারাও ওই শহরে চলে যাবে যেখানে তাদের বাবা মা রয়েছে। কিন্তু সব জায়গায় জিয়াকে পুলিশের লোকেরা খুঁজে বেড়াচ্ছিল, এই জন্য তারা কোথাও যেতে পারছিল না। এবার বর্তমানে দৃশ্য দেখানো হয়। সানের কাজের প্রপার্টির একটি পেপার এসেছে। জিয়ার মা দেখে সান জিয়ার নানুর জায়গাটি বর্তমানে কিনে নিয়েছে। সেই সাথে এই রেস্টুরেন্টে ওয়াংকেও দেখা যায়। দৃশ্য আবারও চলে যায় 3 বছর আগে। সানদেরকে কিছু লোক তাড়া করছিল। ওয়াং জিজ্ঞাসা করে কি হয়েছে। লোকগুলো বলে ওদের বাবা মায়েরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে এখন গায়েব হয়ে গিয়েছে। ওয়াং বলে এতে তো ওদের কোনো দোষ নেই। ওয়াং কথা বলে লোকগুলোকে এখান থেকে পাঠিয়ে দেয়। তারপর সে তাদের নিয়ে খাবার খেতে যায়, কিন্তু জিয়া বা সান কেউই খাবার খাচ্ছিল না। ওয়াং তখন জিয়াকে জিজ্ঞাসা করে সে কেন তাকে দেখলেই পালিয়ে যাচ্ছে। জিয়া কি বলবে বুঝতেই পারছিল না। ওয়াং বলে জিয়া তো আসামি নয়, তার বিরুদ্ধে কোনো প্রমাণও পাওয়া যায়নি। সে শুধুমাত্র তাকে কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল, ব্যাস এতটুকুই। জিয়া যখন শোনে সে নির্দোষ আর ওয়াং তাকে এই কথা বলার জন্য খুঁজছিল, তখন তো সে একদম হাফ ছেড়ে বাঁচে। সেই সাথে অনেক বেশি খুশিও হয়। তারপর সে আর সান খাবার খেতে শুরু করে। এদিকে দেখা যায় হসপিটাল থেকে জিয়ার কাছে কল আসে, জানানো হয় জিয়ার নানু মারা গিয়েছে। জিয়া তার নানুকে অনেক ভালোবাসতো, এই কারণে সে তো কান্নায় ভেঙে পড়ে। সান তাকে সামলানোর চেষ্টা করে। তারপর বর্তমানে দেখা যায় ওয়াং বলছে ইয়ালার কেস 3 বছর আগেই সলভ হয়ে গিয়েছে এবং আসামিকেও ধরে ফেলা হয়েছে। তার বয়ফ্রেন্ডই তাকে খুন করেছিল। তাহলে সান এখনো কেন সে 3 বছর আগের ঘটনা নিয়ে এত ইনভেস্টিগেশন করছে? সান বলে ইয়ালার মৃত্যুর পিছনে দ্বিতীয় কোনো ব্যক্তিও রয়েছে যাকে পুলিশ এখনো ধরতে পারেনি, আর সেই হয়তো জিয়াকে মেরে ফেলেছে। মৃত্যুর আগে জিয়া নিজেই সানকে টেক্সট করে বলেছিল এই কথা। সান জিয়ার কথা বলতে বলতে কান্না করতে শুরু করে দেয়। আর এখানে আমরা জানতে পারি আসলে 3 বছর আগেই জিয়া মারা গিয়েছিল। এখন চেয়ারে যে জিয়া বসে রয়েছে সেটা হচ্ছে জিয়ার আত্মা। আর এই জন্যই প্রথম থেকেই কেউ তার সাথে কথা বলছে না, কারণ সান বাদে
কেউই তাকে দেখতেই পায় না। যাই হোক, পুনরায় আবারও অতীতের সিন দেখানো হয়। জিয়ার মা যখন তাকে ফোন করে তখন জিয়া জানায় তার নানু আর এ পৃথিবীতে নেই। মায়ের মৃত্যুর কথা শুনে জিয়ার মা যেন বাকরুদ্ধ হয়ে যায়। সানের বাবা তাকে সামলানোর চেষ্টা করে। জিয়ার মা বলে তারা দুজন তাড়াতাড়ি ফিরে আসবে। জিয়া ওর মাকে বলে সে কি এখনো সানের বাবার সাথে থাকতে চায়। উত্তরে জিয়ার মা জিয়াকে বলে তার আঙ্কেল মানে সানের বাবা অনেক ভালো একজন মানুষ, সে তার সাথেই থাকতে চায়। জিয়ার সানকে নিজেদের খেয়াল রাখতে বলে জিয়ার মা আবারও ফোন রেখে দেয়। সান জিয়াকে জিজ্ঞাসা করে তারা কবে ফিরে আসবে। জিয়া বলে তারা জানায়নি। জিয়া আরো বলে তার মা এবং সানের বাবা মনে হচ্ছে একসাথে অনেক ভালোই আছে। তারপর আমরা ফিশ মার্কেটের একটা দৃশ্য দেখতে পাই। মিংদের সাথে এক লোকের ঝামেলা বেঁধে গিয়েছিল। সান আর জিয়া সে লোকটিকে পুলিশের ভয় দেখিয়ে এখান থেকে বাগিয়ে দেয়। তারপর জিয়া মিংয়ের বাবার দোকানে কাজ করতে আসলে তিনি জানান জিয়াকে তিনি আর কাজে রাখতে পারবে না। কেন কাজে রাখতে পারবে না জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি বিশ্বাস করি জিয়া কোনো মার্ডার কেসের সাথে যুক্ত নয়, কিন্তু তাকে দেখলে কেউ আর এই দোকানে আসে না। এজন্য তিনি জিয়াকে কাজে নিতে চাইছিলেন না। মিং তার বাবাকে বলে জিয়াকে কাজে নিয়ে নিতে, কিন্তু তিনি কিছুতেই রাজি হন না। মার্কেটে লি আসলে সে জিয়াকে নিয়ে রেস্টুরেন্টে যেতে চায়। জিয়া তার সাথে সান আর মিংকেও ডেকে নেয়। সেখানে তারা কথাবার্তার এক পর্যায়ে ঠিক করে আগামীকাল তারা জিয়ার নানুর ফিউনালের কাজ সম্পূর্ণ করবে। রাতে সান আর জিয়া যখন খোলা আকাশের নিচে বসেছিল তখন জিয়ার তার নানুর কথা অনেক মনে পড়ছিল। সান বলে তার নানু এখন আকাশে তারা হয়ে গিয়েছে, তিনি সবসময় জিয়াকে দেখছেন। তখন জিয়া বলে ওঠে সে মারা যাওয়ার পর তারা না হয়ে তুষারকণা হতে চায়। যাই হোক, পরের দিন জিয়ার নানুর ফিউনালের কাজ সম্পূর্ণ করা হয়। বর্তমান সময়ে দেখা যায় সান বলছে যে করেই হোক আজ সে জিয়ার খুনিকে তা বের করেই ছাড়বে। বলা যায় না, আমাদের মধ্যে হয়তো কেউ একজন জিয়াকে খুন করেছে। আসল খুনিকে সান তা যতক্ষণ জানতে না পারবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কেউই বাইরে যেতে পারবে না। মিং বলে সে একজন ব্যস্ত মানুষ, তার এত সময় নেই। সান বলে চলে যাওয়ার জন্য তোমার এত তাড়া কেন? মিং বলে ওঠে তার মানে তুমি কি বলতে চাইছো আমি জিয়াকে খুন করেছি? সান আর মিং এর মধ্যে এ নিয়ে মারামারি শুরু হয়ে যায়। জিয়ার মা চিৎকার করে বলে ওঠে আজ জিয়ার মৃত্যুবার্ষিকী, অত্যন্ত আজ যেন তারা বন্ধুরা নিজেদের মধ্যে কোনো ঝামেলা না করে। মিং আর সান দুজনেই তখন শান্ত হয়ে বসে। মিস্টার ওয়াং সানকে বলে জিয়ার মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কেউ তাকে মার্ডার করেনি। সান তখন সবাইকে একটা মেসেজ দেখায় যেখানে জিয়া নিজেই সানকে লিখে পাঠিয়েছিল যে সে জানতে পেরেছে ইয়ালাকে মেরে ফেলার পিছনে আরো একজনের হাত রয়েছে। সানের সন্দেহ দ্বিতীয় খুনিকে জিয়া যখন জানতে পেরেছে, এখান থেকে আমরা আবারও 3 বছরের আগের দৃশ্য দেখতে পাই। সান আর জিয়ার বাবা মা এখনো বাড়ি ফিরে আসেনি, তাই এ কয়েকদিন সি ফুড আর বিভিন্ন সবজি সেল করে সান আর জিয়া বেশ কিছু টাকা জমিয়ে ফেলে। তাদের দিন বেশ ভালোভাবেই কাটছিল। এদিকে লিকে দেখা যায় সে গুন্ডার পোশাক ছেড়ে নরমাল পোশাক পরে জিয়ার সামনে আসে। সে আসলে জিয়াকে ইমপ্রেস করতে চাইছিল। জিয়া তো প্রথমে তাকে দেখে চিনতেই পারে না। জিয়াদের সাথে দেখা করার পর ফিরে যাওয়ার সময় লি অন্য গুন্ডাদের হাতে মার খেয়ে প্রচন্ড রকমের আহত হয়ে পড়ে। সান আর জিয়া রাস্তায় লিকে এই অবস্থায় দেখে তারা তাকে বাড়িতে নিয়ে আসে। লি অবশ্য এতটা আহত হয়নি, কিন্তু সে জিয়ার সামনে অভিনয় করে বলতে থাকে তার হাতে প্রচন্ড ব্যথা করছে। জিয়া যেন তার হাতে একটু তেল মালিশ করে দেয়। এ দেখে সান কি করে জিয়াকে ঘুমাতে বলে নিজেই লিয়ের হাতে অনেক জোরে জোরে তেল মালিশ করে দেয়। বেচারা লিয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এবার সত্যি তার অনেক ব্যথা লাগছিল। এই জন্য সে সানকে বলে আমি একদম ঠিক হয়ে গিয়েছি, তোমার আর আমাকে মালিশ করতে হবে না, তুমি গিয়ে এবার ঘুমিয়ে পড়ো। যাক, পরে লিয়ের জোরে জোরে নাক ডাকার ফলে সানের তো কিছুতেই ঘুম আসছিল না। সে যখন জিয়ার দিকে তাকায় তখন দেখে জিয়া নিজেও বিরক্ত হয়ে বসে রয়েছে। পরের দিন সান, জিয়া, মিং আর লিকে একসাথে বিচার দ্বারে মজা করতে দেখা যায়, যেখানে লি প্রমিস করে সেই স্মাগলিং এর ব্যবসা ছেড়ে দিয়ে সৎ পথে উপার্জন করবে। তারা একসঙ্গে সেলফি তুলে, আতশবাজি ফাটায়, এভাবে অনেক আনন্দ করে, সময়টাকে উপভোগ করে। জিয়া সানকে বলে সে এখানে প্রতি বছরই আসতে চায়। সান বলে তারা সবাই অবশ্যই প্রতি বছর এখানে আসবে। জিয়া বলে সে সবার কথা বলছে না, সে শুধু তার আর সানের কথা বলছে। সান কোনো কথা না বলে চুপচাপ জিয়ার দিকে তাকিয়ে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি তাদের মধ্যে কুছকুছ হতা হয়। এদিকে লি আর মিং ওদের থেকে কিছুটা দূরে চলে এসেছিল। লি যখন দেখে সান আর জিয়া একে অপরের এতটা কাছাকাছি রয়েছে তখন তার বেশ খারাপ লাগে। এদিকে সান জিয়াকে বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে,
সে সম্পর্কে তার ভাই হয়। বাড়ি ফিরে সানরা দেখে তাদের বাবা মা ফিরে এসেছে। সানের বাবা ভালো একটা জবও পেয়ে গিয়েছে, ফলে এখন তারা সব দেনাপানা শোধ করে দিতে পারবে। তো জিয়া যখন ফ্রেশ হচ্ছিল তখন সান দুষ্টুমি করে তার চোখের ভিতরে সাবানের ফেনা দিয়ে দেয়। জিয়া টাওয়াল চাইলে সান বলে, আগে তুমি আমাকে ভাই বলে ডাকো, তারপর আমি তোমাকে টাওয়াল দিব। এখন জিয়া তো সানের সাথে থাকতে থাকতে তাকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে সানকে কোনোভাবেই ভাই বলে মেনে নিতে পারছিল না। জিয়া বলে সে কখনই তাকে ভাই ডাকবে না, তাছাড়া সে তো তার ভাই না। এই বলে জিয়া চলে যায়। অন্যদিকে আড়াল থেকে সানের বাবা এই সব ঘটনা দেখে ফেলে। পরের দিনও জিয়া সানের উপর রেগেছিল, তাই সান চেষ্টা করে জিয়ার রাগ ভাঙানোর। এদের দুজনকে এত হাসি ঠাট্টা করতে দেখে সানের বাবার একদমই ভালো লাগে না। রাস্তা দিয়ে সান আর জিয়া যখন যাচ্ছিল তখন একটা ছেলে তাদের দুজনকে নিয়ে বাজে মন্তব্য করে। সানের বাবা এটা শুনে রেগে ওদেরকে বকাবকি করতে থাকে। তারপর রাতের বেলা খাবার খাওয়ার সময় জিয়া ভুল করে সানের একটা চপস্টিক দিয়ে খাবার খাচ্ছিল। সান যখন ওই চপস্টিকটা নিতে যায়, সানের বাবা তখন সানকে নতুন একজোড়া চপস্টিক এনে দেয় আর অনেকটা রাগ দেখিয়ে বলে, সান আর জিয়া এখন ভাই বোন, তারা যেন এটা ভুলে না যায়। ওনার হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ কি তা বুঝতে পারে না সান আর জিয়া। সানের বাবা ওই দিনই জিয়ার মাকে ডিভোর্স দিতে চায়, কারণ সে সান আর জিয়াকে দূরে রাখতে চাইছিল। তবে জিয়ার মা এই পরিবারটাকে আপন করে নিয়েছে, তাই তিনি এখানে থেকে যেতে চাইছিলেন। কিন্তু সানের বাবা অনেক অশান্তি সৃষ্টি করে। জিয়ার মা তখন কান্না করতে করতে চলে যায়। জিয়া তার মায়ের কাছে গেলে তার মা জিয়াকে দোষারোপ করতে থাকে যে তার জন্যই এসব কিছু হচ্ছে। রাগ করে জিয়াও বাড়ি থেকে বের হয়ে যায়। তার পিছু পিছু সান যেতে গেলে সানের বাবা তাকে আটকে ফেলে। সান তখন বলে সে যখন বিয়ে করতে চেয়েছিল তখন সানও তাকে নিষেধ করেছিল, কিন্তু তার বাবা তো তার কথাকে কোনো গুরুত্বই দেয়নি, তাই এখন যেন সে তাকে না আটকায়। এ বলে সান বের হয়ে যায়। সানের বাবা আরো বেশি রেগে গিয়ে খাবার টেবিলের সমস্ত খাবার ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে সান আর জিয়াকে একসাথে দেখা যায়। তারা দুজন সিদ্ধান্ত নেয় এই শহর ছেড়ে তারা দুজন দূরে কোথাও চলে যাবে। সান নিজেও জিয়াকে পছন্দ করত, তাই এখন থেকে সে জিয়ার সাথেই থাকতে চায়। তো জিয়া সানকে বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে নিয়ে আসতে বলে আর বলে সে যাচ্ছে একজনের সাথে দেখা করতে। কাজ শেষে সে আর সান এক শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়বে। এবার সান বাসা থেকে জামা কাপড় গুছিয়ে নিয়ে এসে হোটেলেই জিয়ার জন্য ওয়েট করতে থাকে। অনেকক্ষণ ওয়েট করতে করতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়, কিন্তু জিয়া আর আসে না। সকালবেলা সান অনেকবার কল করেও জিয়ার কোনো খোঁজই পায় না। সে দুইটা মেয়ের মুখে শুনতে পায় সমুদ্রের তীরে একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছে। সান তাড়াতাড়ি করে সেখানে গেলে দেখে মেয়েটি আর কেউ নয় বরং জিয়া ছিল। এই দৃশ্য দেখে সান তো অসম্ভব কষ্ট পায়। ইতোমধ্যে ওই স্থানে পুলিশ অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে। এবার দৃশ্য ফিরে আসে আবারও বর্তমানে। সানের দৃঢ় বিশ্বাস ওই দিন জিয়া যার সাথে দেখা করতে গিয়েছিল সেই জিয়াকে মেরে ফেলেছে। এখন সান লিকে জিজ্ঞাসা করে জিয়া যেদিন মারা গিয়েছিল সেদিনই লি কিভাবে স্মাগলিং করতে গিয়ে ধরা পড়েছিল। দৃশ্য আবারও ফিরে যায় অতীতে। সেদিন জিয়া লিয়ের সাথেই দেখা করতে এসেছিল, এটা বলতে যে সে এ শহর ছেড়ে চলে যাচ্ছে। জিয়া যখন লিয়ার কাছে আসে তখন সে দেখে লি আবারও তার অবৈধ ব্যবসার জিনিসপত্র পাচার করার কাজ করছে, অথচ সে প্রমিস করেছিল সে সব খারাপ কাজ ছেড়ে দিবে। লি জিয়াকে বলে এবারই লাস্ট বার, তারপর থেকে সে আর কখনই এই কাজ করবে না। তো জিয়া বলে সে এখান থেকে চলে যাচ্ছে। লি তাকে বলে আমি তোমাকে পছন্দ করি জিয়া, তুমি এখান থেকে যেও না। জিয়া বলে সে লিকে কখনোই ওই নজরও দেখেনি, সে সবসময় তাকে বন্ধু ভেবে এসেছে। এই বলে জিয়া তাকে রিজেক্ট করে দেয়। লি যখন জানতে পারে তার সাথে সানও যাবে তখন তো লি অনেক রেগে যায়। লি বলে সান তার ভাই হয়, সে সব কি বলছে। লি রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে তুমি আর সান দুজনেই পাগল হয়ে গিয়েছ। জিয়া লিয়ার আর কোনো কথা না শুনে এখান থেকে চলে যায়। এদিকে ওই সময় পুলিশরা বোটের কাছে চলে আসে আর সমস্ত জিনিস সহ লিকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয়। এই কারণেই লি জেল থেকে বের হয়ে তাদের সাথে এখানে দেখা করতে এসেছিল। যাক, এখন ওয়াং বলে জিয়া মারা যাওয়ার আগেই লিকে গ্রেফতার করা হয়েছিল, তাই সে কোনোভাবেই খুনি হতে পারে না। সান কেন বুঝতে পারছে না জিয়ার মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ওয়াং বলে জিয়া এখন আর নেই, জিয়া মারা গিয়েছে, সে এ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, এটা যেন সান মেনে নেয়। সান বলেন না, সে সবসময় তার আশেপাশেই রয়েছে, সে সবসময় জিয়াকে ফিল করতে পারে। এবার আমাদেরকে দেখানো হয় জিয়া মারা যাওয়ার পর সানের দিন কিভাবে কাটছিল। সে প্রতিটা সময় সব জায়গাতে
জিয়াকে অনেক মিস করে, ফিল করতে থাকে যে জিয়া তার পাশেই রয়েছে। জিয়া একবার তাকে মেসেজ করে বলেছিল সে আজ জানতে যাচ্ছে ইয়ালার মৃত্যুর পিছনে দ্বিতীয় যে খুনি রয়েছে সে কে। সান এই মেসেজটা পুলিশকেও দেখায়, দেখিয়ে বলে তারা যেন ইনভেস্টিগেশন শুরু করে, তাহলেই জানা যাবে জিয়াকে কে মেরেছে। কিন্তু পুলিশ সামান্য একটা মেসেজ দেখে ইনভেস্টিগেশন শুরু করতে চাইছিল না। এদিকে সান রাত দিন সবসময় নিজের মতো করে বের করার চেষ্টা করতে থাকে যে কে জিয়াকে মেরে ফেলেছিল। সে ঠিক মতো খাবার খেত না, ঘুমাতো না, সারাক্ষণ শুধু জিয়ার ছবি নিয়ে পড়ে থাকতো। আসলে সে জিয়াকে অসম্ভব ভালোবেসে ফেলেছিল। হয়তো জিয়া থাকতে সে তার এ ভালোবাসা জিয়াকে দেখাতেই পারেনি, তবে মরে যাওয়ার পর ফিল করতে পেরেছিল যে জিয়া তার কতটা আপন। তো বাস্তবেও আমাদের জীবনে অনেকেই বেঁচে থাকতে প্রিয় মানুষটার কদর করে না, কিন্তু মরে গেলে ঠিকই তার জন্য অসম্ভব রকমের কষ্ট পায়। তাই বলবো বেঁচে থাকতেই প্রিয় মানুষের কদর করো ভাই, মরে গেলে কান্না করে আর কি হবে। এরপর থেকে শান্ত সবসময় জিয়ার খুনিকে বের করার কাজেই লেগে থাকতো। ছেলের এমন অবস্থা দেখে সানের বাবা তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর জানায় সানের এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। জিয়ার মৃত্যুটা সে এখনো মেনিয়ে নিতে পারেনি। এমন চলতে থাকলে সে তো একটা সময় পাগল হয়ে যেতে পারে। দৃশ্য এবার ফিরে আসে আবারও বর্তমানে। সান যখন এখানে উপস্থিত থাকা কাউকেই জিয়ার খুনি বলে ধরতে পারছিল না, তখন তার কাছে মনে হয় ইয়ালার মা জিয়াকে মেরে ফেলেছে। সান ইয়ালার মায়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য বের হতে চায়। এই মুহূর্তে সানের বাবা সানের সামনে আসে। আজ 3 বছর পর তিনি আবারও সানের কাছে ফিরে এসেছে। ইমোশনাল হয়ে সান তখন সানের বাবাকে জড়িয়ে ধরে। দৃশ্য আবারও ফিরে যায় অতীতে। ওই দিন সান আর জিয়া যখন হোটেলে গিয়েছিল তখন মিং তাদেরকে দেখে নিয়েছিল। সে তাদের দুজনের ছবি তুলে সানের বাবাকে সেন্ড করে দেয়। আসলে সানের বাবা সান কোথায় আছে মিংকে জিজ্ঞাসা করেছিল, এই জন্যই মিং ওদেরকে দেখতে পেয়ে বলে দেয় জিয়ার সান একসাথে রয়েছে। যাক, এখন এই ছবি দেখে সানের বাবা ঠিক করে তিনি এবার নিজেই জিয়ার সাথে কথা বলবে, আর তাই তিনি অনেক রাতে জিয়াকে কল করে। তখন জিয়া লিয়ার সাথে দেখা করে হোটেলে ফিরে যাচ্ছিল। সানের বাবা জিয়াকে বলে ইয়ালাকে তার বয়ফ্রেন্ড একা খুন করেনি, আরো অন্য একজন এই খুনের সাথে জড়িত রয়েছে। সেই খুনি নিজে বাঁচতে জিয়াকে ফাঁসানোর চেষ্টা করেছিল আগে। সানের বাবা জানে ওই খুনিকে, তাই জিয়া যেন তার সাথে দেখা করতে আসে। তারা যদি ওই খুনিকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারে তাহলে আর কেউই কখনো জিয়াকে খুনি বলে ডাকতে পারবে না। সানের বাবা একটা লোকেশনে জিয়াকে আসতে বলে। জিয়াও সেখানে চলে আসে। সে জিজ্ঞাসা করে ইয়ালাকে কে খুন করেছে। তখন সানের বাবা বলে একটু আগে ইয়ালার খুনের ব্যাপারে সে জিয়াকে মিথ্যা কথা বলেছিল। যদি সে এই মিথ্যা কথা না বলতো তাহলে জিয়া এতক্ষণে এখানে না এসে সানের সাথে অন্য কোথাও চলে যেত। সানের বাবা আগেই কোনোভাবে জেনে গিয়েছিল সান আর জিয়া আজ রাতে এই শহর ছেড়ে চলে যেতে চাইছে। তিনি জিয়ার কাছে রিকোয়েস্ট করে বলে সে যেন সানকে না নিয়ে যায়। সান ছাড়া তার তো এই পৃথিবীতে আর কেউই নেই। সান যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে তিনি একদম একা হয়ে যাবে। তিনি জিয়াকে আরো বলে তুমি আর তোমার মা এখান থেকে দূরে কোথাও চলে যাও, কিন্তু জিয়া বলে সে সানকে ছাড়া কোথাও যাবে না। এই বলে জিয়া চলে যেতে শুরু করে। এদিকে সানের বাবা সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে সুইসাইড করার জন্য, এই ভেবে যে যখন সমাজের মানুষ জানতে পারবে সৎ ভাই বোনের সম্পর্ক না রেখে একসঙ্গে থাকতে শুরু করেছে তখন তিনি কিভাবে সমাজে মুখ দেখাবেন। জিয়া যখন দেখে তার আঙ্কেল সুইসাইড করতে যাচ্ছে তখন সে তার আঙ্কেলকে পানি থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু অনেক স্রোতের জন্য জিয়া নিজেই পানিতে ডুবে মারা যায়। আর সানের বাবা যখন জ্ঞান ফিরে আসে তখন তার কাছে মনে হয় তার জন্যই হয়তো জিয়া মারা গিয়েছে। প্রতিটা মুহূর্তে সানের বাবার এই গিল্টি ফিলটা অনুভব করতে থাকে। তিনি না তো কাউকে এই কথা বলতে পারে আর না সেটা সহ্য করতে পারে। এই জন্য তিনি সানকে কোনো কিছু না বলে হঠাৎ করে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যায়। বর্তমানে সবকিছু বলার পর সানের বাবা কান্না করতে করতে জিয়ার মায়ের কাছে ক্ষমা চায়। আসলে সত্যি ওই দিনকার ওই ঘটনাটি একটা অ্যাক্সিডেন্ট ছিল, এতে সানের বাবারও কোনো দোষ ছিল না। তিনি তো গার্ডিয়ান হিসেবে সমাজের মানুষ কি বলবে সেটা চিন্তা করে জিয়ার কাছে ওই রিকোয়েস্ট করেছিল। সান সহ বাকি সবাই এত বছর পর জিয়ার মৃত্যুর আসল কাহিনী জানতে পারে। সান হঠাৎ লক্ষ্য করে
তুষারপাত শুরু হয়েছে। জিয়া একবার বলেছিল সে মারা গেলে সে তুষারকণা হয়ে আবারও ফিরে আসবে সানের কাছে। তারপর দেখা যায় সান তার রেস্টুরেন্টে সেল করে দিয়েছে। তারপর সে সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়ে থাকে আর কল্পনায় দেখে জিয়া তার সাথেই রয়েছে। হয়তো এভাবেই সারা জীবন জিয়া বেঁচে থাকবে সানের কল্পনায়, সানের মস্তিষ্কে, সানের হৃদয়ে। কিছু কিছু মানুষকে তুমি চাইলেও হৃদয় থেকে কখনোই সরাতে পারবে না, এটা কঠিন একটা সত্য কথা। তো এরকম একটা স্যাড এন্ডিং দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।